আমার বাবা মা ৪৫ বছর ধরে বিবাহিত ছিলেন। এক সকালে মা যখন বাবার জন্য খাবার তৈরি করতে নিচে নামছিলেন, হঠাৎই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। বাবা তার সমস্ত শক্তি একত্রিত করে মাকে তুলে নেন এবং প্রায় টেনে হিচড়ে নিজের ট্রাকে তোলেন। তিনি দ্রুত গতিতে হাসপাতালের দিকে রওনা হন, ট্রাফিক লাইন উপেক্ষা করে, শুধু মাকে বাঁচানোর জন্য। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মা চলে গেলেন। মায়ের শেষকৃত্যে বাবা খুবই কম কথা বলছিলেন। তার দৃষ্টি শূন্য ছিল, চোখে জল ছিল না, কিন্তু এক গভীর শোক তাকে গ্রাস করেছিল। সেদিন রাতে আমরা ভাই বোন মিলে বাবার সঙ্গে বসে মায়ের স্মৃতিগুলো রোমন্থন করছিলাম। বিষণ্ণতায় আচ্ছন্ন ছিল চারপাশ। হঠাৎ বাবা আমার ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোর মা এখন কোথায়? আমার ভাই, যিনি একজন ধর্মতত্ত্ববিদ, পরলোক ও আত্মার বিশ্রাম সম্পর্কে ব্যাখ্যা করা শুরু করলেন। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন কথাগুলো। হঠাৎই বাবা থামিয়ে বললেন, আমাকে এখন শ্মশানে নিয়ে চল। বাবা, এখন তো রাত 11টা, আমরা এখন কিভাবে যাব ওখানে? বাবার চোখ জলে ভরা, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। ৪৫ বছরের সঙ্গীর বিচ্ছেদ সইতে হচ্ছে আমাকে, এখন আমার সঙ্গে তর্ক করিস না। আমরা আর আপত্তি করিনি। গভীর রাতে শ্মশানের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে বাবাকে দেখলাম, তিনি মাটির ওপরে হাঁটু গেড়ে বসে মায়ের জন্য প্রার্থনা করতে শুরু করলেন। এরপর আমাদের দিকে তাকিয়ে ফিরে বললেন এমন কিছু কথা যা কখনো ভুলব না। ৪৫ বছরের প্রকৃত ভালোবাসা কি তা কেউ বোঝে না, যদি না সে তা সত্যিকারের অর্থে অনুভব করে। আমরা একসঙ্গে সব কিছু ভাগ করে নিয়েছি, সংকট, স্থান পরিবর্তন, তোমাদের লালন পালনের আনন্দ, আপনজনদের হারানোর কষ্ট, হাসপাতালের প্রার্থনা, বড়দিনের উষ্ণ আলিঙ্গন, ভুলগুলোর ক্ষমা। এখন সে চলে গেছে, কিন্তু জানো, আমি শান্তিতে আছি। আমি কৃতজ্ঞ ও আগে চলে গেছে, কারণ এতে করে ওকে আমাকে হারানোর বেদনা সহ্য করতে হয়নি। আমার অনুপস্থিতির নিঃসঙ্গতা ওকে ছুঁতে যায়নি। আমি সেই কষ্ট বহন করব, কারণ আমি ওকে এতটাই ভালোবাসি যে ওকে ওই যন্ত্রণার মধ্যে ফেলতে পারতাম না। আমরা সবাই কান্নায় ভেঙে পড়লাম। বাবা আমাদের বুকে টেনে নিয়ে বললেন, ঠিক আছে, চলো বাড়ি যাই, আজ একটা ভালো দিন ছিল। সেই রাতে আমি উপলব্ধি করলাম, সত্যিকারের ভালোবাসা শুধু রোম্যান্স আর শারীরিক আকর্ষণে সীমাবদ্ধ থাকে না।